আজ তাদের মিছিলও ছিল এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অর্থাৎ এক্ষেত্রে পুজোর মধ্যেও তারা তাদের এই আন্দোলনকে চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন যে দাবি দাওয়া নিয়ে প্রথম থেকেই সোচ্চার হয়েছিল জুনিয়র চিকিৎসকরা এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অনশনেও বসেছেন জুনিয়র চিকিৎসকরা এবং পুজোর মধ্যেও তাদের যে এই আন্দোলন অনশন চলছে তা তারা চালিয়ে যাবেন, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের এই 10 দফা দাবি পূরণ করা হচ্ছে তাদের এই আন্দোলন জারি থাকবে, এমনটাই জানিয়ে দিয়েছেন। আজ মিছিলও ছিল জুনিয়র চিকিৎসকদের এবং সব মিলিয়ে আরজি করের যে ঘটনা সেই ঘটনার উত্তাপ কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে এবং সেই ক্ষেত্রে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এরই মধ্যে পুজোর মধ্যেও তাদের যে আন্দোলন চলবে তা স্পষ্টভাবে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ করতে হবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে 10 দফা দাবি নিয়ে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের যে বক্তব্য যে সরকার এখনো পর্যন্ত নমনীয় মনোভাব প্রকাশ করেনি, তাদের যে দাবি দাওয়া পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি বলেই বক্তব্য জুনিয়র চিকিৎসকদের, যার কারণে তারা শনিবার থেকেই অনশনে বসেছেন এবং অনশন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তারা পুজোর মধ্যেও তাদের যে আন্দোলন, তাদের যে বিক্ষোভ প্রতিবাদ, তাদের যে অনশন চলছে তা জারি থাকবে, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবি নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। আজও সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে পথে নামেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে মিছিল ছিল সেই মিছিল থেকেও একই দাবি তারা তোলেন, পাশাপাশি অনশন তো চলছেই, পুজোর মধ্যেও তাদের এই আন্দোলন চলবে। 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন তারা জারি রাখবেন জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব ধর্ণা মঞ্চ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, নিজেদের দাবি দাওয়া নিয়ে এখনো পর্যন্ত অনড় রয়েছেন, তারপরেও অনশন চালিয়ে যাচ্ছেন, চলছে। পুজোর মধ্যেও কি তাদের এই আন্দোলন চলবে, তাদের এই অনশন চলবে, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? দেবাশিস, শোনা যাচ্ছে আমার কথা? আরে ফিডার সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলার চেষ্টা করব দেবাশিসের সঙ্গে, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ধর্ণা মঞ্চে সেখানে তো অনশন চলছেই, ধর্ণা চলছেই জুনিয়র চিকিৎসকদের। 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে পাশাপাশি একাধিক দাবি জানিয়ে তাদের এই আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে এবং পুজোর মধ্যেও তাদের যে আন্দোলন প্রতিবাদ অনশন চলছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্ণা মঞ্চের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা রয়েছেন, অনশন চলছে। আজ পথেও নামেন ফের একবার জুনিয়র চিকিৎসকরা, নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই মিছিল থেকে। পাশাপাশি এই যে জুনিয়র চিকিৎসকরা তারা অনশন চালিয়ে যাচ্ছেন, তাদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। যে ছবি আমরা দেখেছি আজ 50 জন সিনিয়র চিকিৎসক তারাও গণ ইস্তফা দিয়েছিলেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ধর্ণা মঞ্চে নিয়ে যাব, সেখান থেকে আমাদের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত রয়েছেন প্রতিনিধি। দেবাশিসের সাথে আরো একবার কথা বলার চেষ্টা করব। দেবাশিস, এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তারা অনশন চালিয়ে যাচ্ছেন। পুজোর মধ্যেও কি তাদের এই আন্দোলন চলবে, কি বক্তব্য তাদের? আমার কথা কি শোনা যাচ্ছে দেবাশিস?
সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধর্ণামঞ্চের ছবি। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই যে অনশনে তারা গত শনিবার থেকে সামিল হয়েছেন, তাদের এই অনশন কিন্তু জারি থাকবে। পুজোর মধ্যেও তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যেভাবে দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন চলছে এবং নিজেদের যে দাবি দাওয়া নিয়ে এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের সেই অবস্থানেই তারা অনড় থাকবেন। জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাবেন পুজোর মধ্যেও, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, সরাসরি কথা বলার চেষ্টা করব। দেবাশিস, জুনিয়র চিকিৎসকরা তারা কি পুজোর মধ্যেও তাদের এই অনশন, বিক্ষোভ, প্রতিবাদ আন্দোলন চলবে, কি বলছেন তারা? দেখো, আমরা দেখলাম যে আমি প্রথমে বলবো আমাদের ক্যামেরাম্যান মনোজকে দেখানোর জন্য যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখানে অনশনে তারা বসে রয়েছে এবং সিনিয়র ডাক্তাররা তাদের সঙ্গ দিচ্ছে, তাদের সঙ্গে রয়েছেন এবং তারা যারা এই জুনিয়র ডাক্তার যারা করছেন তাদের সঙ্গে তারা যে পথে চলবে সেই পথেই কিন্তু সিনিয়র ডাক্তাররা থাকবেন। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের সমস্ত বিষয়টাই তারা কিন্তু সমর্থন করছেন, এমনটাই জানালো। পাশাপাশি জুনিয়র ডাক্তার যারা আছেন তাদের বক্তব্য হলো যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং পুজোর মধ্যেও এই আন্দোলন চালাবে যদি না সরকার ও প্রশাসন এই তাদের দাবি মানে। ইতিমধ্যেই আমি বলবো ক্যামেরা দেখানোর জন্য মানুষকে যে রাস্তা কেবলমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, সাধারণ বহু বিভিন্ন পেশায় যুক্ত তারাও কিন্তু সামিল হয়েছে এই আন্দোলনের সঙ্গে। আমি সেই চিত্র দেখা যাচ্ছে যে বসে তারা কিন্তু সেই আরজি করে তারা অভয়ার বিচার চাইছেন। পাশাপাশি ডাক্তারদের বক্তব্য হলো যে সমাজের ভালোর জন্য, সাধারণ মানুষের ভালোর জন্যই কিন্তু তাদের এই আন্দোলন। তারা চায় সমাজের এই চিকিৎসা ব্যবস্থা আরো উন্নতর হোক, উন্নত হোক, সেই বার্তা নিয়েই কিন্তু ডাক্তারদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের, যার সঙ্গে কিন্তু রয়েছে সিনিয়র ডাক্তাররা, তারাও কিন্তু সামিল হয়ে রয়েছে। অর্থাৎ তাদের যে বক্তব্য যে এই তারা যে আন্দোলন করছে সেই আন্দোলন সাধারণ মানুষের জন্য আন্দোলন এবং এই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে সিনিয়র ডাক্তার তারাও কিন্তু সামিল থাকছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য সিনিয়র ডাক্তারদের যে জুনিয়র ডাক্তাররা যে পথে চলবে আন্দোলন, এই অনশন এই মুহূর্তে যা চলছে আমরণ অনশন প্রায় 71 ঘন্টা হয়ে গেল, 72 ঘন্টা। ডাক্তাররা বারবার বলছে, সিনিয়র ডাক্তাররা, যে সরকার এবং প্রশাসন দেখুক এই যে জুনিয়র ডাক্তাররা তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে সরকার বসুক। কেন জুনিয়র ডাক্তাররাই হচ্ছে ভবিষ্যৎ এবং সঙ্গেই কিন্তু রয়েছে সিনিয়র ডাক্তাররা, কেন তারা সাধারণ মানুষের স্বার্থেই কিন্তু এই আন্দোলন চালাচ্ছে, এমনটাই বক্তব্য কিন্তু সিনিয়র ডাক্তার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 71 ঘন্টা তারা না খেয়ে রয়েছে যারা এই অনশন করছে, রিলে বেসিস অনশন কেবল, এবং তাদের বক্তব্য যে কেবলমাত্র আজকে এইখানে ধর্মতলা ওয়াই চ্যানেল না, বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতালেও কিন্তু শুরু হয়ে যাবে এই কিন্তু অনশন। ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে আরজি করে প্রায় গণ ইস্তফা দিয়েছে, যদিও তার প্রতীকী তারা চিকিৎসা করেছে, কিন্তু গণ ইস্তফা যদি দিতে থাকে ডাক্তাররা তাহলে সাধারণ মানুষের কি হবে এ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তাই সিনিয়র ডাক্তাররা কিন্তু বারবার বলছে যে প্রশাসন এবং সরকার বসুক তাদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে, যে তাদের কি দাবি সেই দাবি তারা শুনুক, ব্যবস্থা নিক প্রশাসন এবং প্রশাসন ব্যবস্থা নিলে। কেন জুনিয়র ডাক্তারদের বক্তব্য প্রশাসন বারবার করে বললো কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু মনে নেই, উল্টে বরঞ্চ বিভিন্ন যে ভাবে নানান রকমভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই থ্রেট কালচারের বিরুদ্ধে কিন্তু তারা আবারও সরব হচ্ছে এবং সেই জায়গায় তারা উদাহরণ হিসাবে দিচ্ছে গতকাল যখন তারা এই মঞ্চ বাঁধছে সেই মঞ্চ বাঁধার সময় তাদেরকে বাধা দেওয়া হয়েছে। পরবর্তীকালে গতকাল তারা যখন অনশন মঞ্চে সেখানে খাট নিয়ে আসছিল সেই সময় কিন্তু তক্তপোষ আনার সময় কিন্তু তাদের চেয়ার এবং দুটো গাড়ি আটকে দিয়েছিল এবং ভ্যান চালক তাদেরকেও আটক করেছিল বউবাজার থানা। যদিও পরবর্তীকালে এই জুনিয়র ডাক্তাররা সারা সেই সমস্ত জিনিসপত্র অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। অবশ্যই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস সেনগুপ্ত, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।